পুরনো দিনের অনেক রান্নাই হারিয়ে যায়, কারণ আমাদের বাচ্চারা এসব রান্না খেতেই চায় না। কিন্তু আমরা এখনও ভালোবাসি, তার কারণ আমাদের ঠাকুমা, দিদা এবং মাও এই রান্না করেছে। তো সেরকমই পুরনো একটা রান্না আজকে আমি করতে যাচ্ছি। তো প্রথমে একটা মশলা বানিয়ে নিচ্ছি। শুকনো কড়াইয়ে সেটা নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত না একটা ভালো সুগন্ধ বেরোয়। তো দিয়ে দিয়েছি জিরে গোটা, তার সাথে দিয়েছি মৌরি, কয়েকটা গোলমরিচ, আর দিয়েছি তার সাথে গোটা রাঁধুনি। সবগুলো দিয়ে কড়াইতে হালকা নাড়াচাড়া করার পর গন্ধ বেরোলো, আর তারপর সেটা একটা পাত্রে ঢেলে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পর সেটাকে একটা মিক্সিং জারে ভালো করে গুঁড়ো করে নেব। আর তারপর তো দেখলেই কড়াই দিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছি। তেল দেওয়ার পর পটলটা আমি এইভাবেই কেটেছি, তোমরা চাইলে লম্বা করেও রাখতে পারো, শুধু ছাল ছাড়িয়ে দু পিঠ করে ভেজে নিতে পারো। আমি এরকম কেটেই করছি। তো ওটাকে হালকা ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না, হালকা একটু তেলে ভেজে নেব যাতে পটলটা নরম হয়ে যায়, সেরকম করে ভেজে নেব। বিশ্বাস করো, এই রেসিপিটা এত সুন্দর খেতে হয়, ভাতে আর কিচ্ছু লাগে না। তোমরা শেষ পর্যন্ত দেখো, তোমাদের ভালো লাগবে। আমি বলছি, একবার বানিয়েও দেখো, আর খাওয়ার পর আমাকে অতি অবশ্যই কমেন্ট করো। আর ভাজার সময় একটু নুন হলুদ ব্যবহার করেছিলাম। তারপর একটা পাত্রে দই নিয়েছি, দইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ জিরে, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য পরিমাণে কাশ্মীরি মির্চ। এবার বেশ ভালো করে ফেটিয়ে এক সাইডে রেখে দিতে হবে। আর এদিকে পটলগুলো সেদ্ধ হয়ে গেছে, মানে হালকা ভাজা হয়ে গেছে। দেখো, এগুলো এবার তুলে আর একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার এই পাত্রে শুকনো কড়াইয়ের মধ্যে মুগ ডালটাকে বেশ ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না একটা ভালো গন্ধ আসে। তারপর মুগ ডালটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আবার কড়াইয়ের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি, আর আলুগুলোকে বেশ লাল করে ভেজে নেব। তোমরা চাইলে আলু নাও দিতে পারো, কিন্তু আমার ভালো লাগে আলু, তাই আমি অ্যাড করেছি। আলু ভাজা হয়ে গেছে, তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 5 ফোড়ন, হিং। ওটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করার পর 2 টুকরো টমেটো দিয়ে দিয়েছি, আর তারপর দিয়ে দেবো বানিয়ে রাখা দইয়ের মিশ্রণটা। এরপর বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর তারপর আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আদা লঙ্কা বাটা দেওয়ার পর বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যায়। দেখো, তেল ছেড়ে গেছে, তারপরে মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা দিয়ে বেশ নাড়াচাড়া করে নিয়েছি। এরপর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের মতন। তো 5 মিনিট হয়ে গেছে, তারপর খুলে দেখছি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত মানে হাফ সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করতে হবে। আর আমি দিয়েছি ক্যাপসিকাম তরকারিতে দিলে একটা আলাদাই টেস্ট আছে, এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। তারপর দেখো, আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের মতন। আধ সেদ্ধ হয়ে গেছে মুগ ডালটা, তখন আমি আলু পটলটা দিয়ে দিলাম। এরপর বেশ ভালো করে নাড়াচাড়া করে দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে দিলে ব্যাপারটা একটু মাখো মাখো, বেশ গাঢ় গাঢ় হয়, ওই জন্য দুধটা মাস্ট অ্যাড করো। তো দুধ দিয়ে দিয়েছি। এরপর ঢেকে দেবো আলু পটল আর মুগ ডালটা পুরো সেদ্ধ হওয়ার জন্য। এদিকে দেখো, সেদ্ধ হয়ে গেছে, তরকারি রেডি একদম। কি সুন্দর কালার এসছে, আহা কি সুন্দর স্মেল, মনে হচ্ছে এক্ষুনি ভাত খেতে বসে যাই। বিশ্বাস করো, তোমরা অবশ্যই বানিয়ে দেখো। আবার একটু লবণ দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। তোমরা চাইলে ঘি দিতে পারো, কিন্তু এত সুন্দর কালার এসছে, এত ভালো হয়েছে, আমি আর ঘিটা দিলাম না। তোমরা অতি অবশ্যই ঘি দিও। তো দেখো, আর এইভাবেই বানিও। টাটা, বাই।